আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে এনিট্যাক্সের প্রোফাইল সেটিং বিষয়টা একটু দেখেছিলাম। আজকে আমরা বাকি বিষয়গুলো দেখব। এই হচ্ছে আমাদের এনিট্যাক্স। এখানে যদি আমি ক্লিক করি, এটার উপর ক্লিক করে আমি এখান থেকে কি করতে পারি, আমাদের একটি লোগো এখান থেকে আমি যুক্ত করে দিতে পারি। দেখেন আমি এখান থেকে আমাদের একটি লোগো কি করলাম, অ্যাড করে দিলাম। দেন আমরা এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিতে পারি। আমি এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, আমি আমাদের মানে টোটাল যে এক্সপার্ট আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে, এখান থেকে আপনি এটাকে কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে এতটুকু কপি করলাম, কপি করে এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্যই 255 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তারপর প্রোফাইল সেভ করে দিলাম আর কি। এখান থেকে দেখেন প্রোফাইলটা আমার কি হয়ে গেছে, সেভ করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার অপশন রয়েছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে দিতে পারেন। আমি প্রথমত ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে দিলাম বাংলা, অ্যাড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। আচ্ছা আমি এটাকে একটু ডিলিট করি। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা ইংলিশটাও সিলেকশন করে দিলাম, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটাও হয়ে গেল। দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে দিয়েছি। ফোন নাম্বার ইচ্ছা করলে আপনি সিলেকশন করতে পারেন, নাও করতে পারেন। আচ্ছা আমাদের এখানে একটা ইমেল পাঠানো হয়েছে। আমি যদি একটু যাই, দেখেন ইমেল দুইটা পাঠাইছে। ওয়েলকাম কনফার্ম ইমেল অ্যাড্রেস, এটা আমাদের যদি একটু ক্লিক করি তাহলে আমাদেরকে কনফার্ম হয়ে যাব, মানে আমাদেরকে কনফার্ম করতে বলছে। এখান থেকে দেখেন কনফার্ম করলাম প্রথমটা দিয়ে। দ্বিতীয় ইমেলটা একটু দেখি কি রয়েছে, ওয়েলকাম টু এনিট্যাক্স, গেট স্টার্ট টুডে, আজকে থেকে কি করেন, শুরু করেন বা স্টার্ট করেন। আচ্ছা আমরা এখান থেকে কি করলাম, কনফার্ম, সাকসেসফুলি কনফার্ম ইমেল। দেখেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখন আমরা এখান থেকে দ্বিতীয় জিমেলটা গেট স্টার্ট টুডে, আজকে থেকে আমরা কি করব, শুরু করব। এটার মধ্যে এটা ক্লিক করলাম, গেট স্টার্টেড। দেখেন এখান থেকে কি করা হচ্ছে, আমাদেরকে শুরু করার জন্য উপদেশ দেওয়া হয়েছে, বাট আমরা এখান থেকে কি করব, শুরু করব। এখান থেকে ইংলিশ করা হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের প্রোফাইলের মধ্যে যদি একটু যাই, দেখেন এভরিথিং কিন্তু এখানে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। আমরা এখন আমাদের প্রোফাইলটাকে 100% পাকাপোক্ত করে সাজিয়েছি। এখন আমি আমাদের প্রোফাইলের জন্য ক্রিয়েট করা এভরিথিং বিষয়টা দেখব। আর আগে আমাদের বলতেছি কি, কমপ্লিট দ্য সিম্পল স্টেপ, গেট স্টার্ট আপ রেডি, স্টার্ট সেলিং, মানে আমাদের সেল করার জন্য আমাদের কি করতে হবে, এটার উপর ক্লিক করে কানেক্ট হয়ে যেতে হবে। বাট আমাদেরকে এখানে সেলিং, এটার জন্য আমাদের এখানে জিমেলটা দিতে হবে। ফ্রিল্যান্সার ইনকাম বিডি আমি এখান থেকে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা দিতে হবে। বাট আমি এখান থেকে পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। আই এম নট রোবট, এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে লগ ইনের উপর ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা 100% পাকাপোক্ত হয়ে যাবে। সরি, gmail.com, হ্যাঁ আমি এখান থেকে পাসওয়ার্ডটা আবার একটু দিচ্ছি। আচ্ছা পাসওয়ার্ডটা আবার একটু দিয়ে দিয়েছি। লগ ইন ফেল, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, এটার উপর ক্লিক করলাম। ওই সময় মেবি পাসওয়ার্ড একটু ভুল ছিল, বাট এখনো কি বলতেছে, পাসওয়ার্ড ভুল। ফ্রিল্যান্সার, FRWFREELANCER। আচ্ছা যেহেতু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, আমি পাসওয়ার্ডটা একটু রিসেট করে নিই। এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করে ফ্রিল্যান্সার ইনকাম বিডি@gmail.com এটার মধ্যে দিলাম। দিয়ে আমরা কি করতে পারি, পাসওয়ার্ডটাকে একটু রিসেট করে নিতে পারি। আমাদের এখানে অবশ্যই একটা পাসওয়ার্ড পাঠানো হয়ে গেছে যতটুকু সম্ভব। এখান থেকে একটা পাসওয়ার্ড পাঠানোর কথা। আমি একটু চেক করে দেখি আসলে তারা পাসওয়ার্ডটা পাঠাইছে কি পাঠায়নি, বিষয়টা একটু দেখি তারপর। আসলে পাসওয়ার্ড তো পাঠায়নি, বাট আমার পাসওয়ার্ড তো ভুল হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে আবার একটু একটা নিউ ট্যাব ওপেন করে তারপর দেখি এনিট্যাক্স। এনিট্যাক্সের মধ্যে ঢুকে পড়লাম। এখন আমি একটু বিষয়টা দেখব যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে।
অ্যাকাউন্ট 100% লগইন আছে। এনি টাস্ক অ্যাকাউন্ট লগইন, অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এটার উপর যদি একটু যাই, প্লিজ কন্ট্যাক্ট। আচ্ছা, হয়ে গেল। তারপর এখান থেকে রেডি টু স্টেপ কানেক্ট, এটার মধ্যে তো আমি কানেক্ট করতে চাচ্ছি, বাট প্রবলেমটা হচ্ছে কি, একটু আবার দেখি। আচ্ছা আচ্ছা, নিড অ্যাকাউন্ট অ্যান্ড রেজিস্টার। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, দেন পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকেও দিয়ে দিই পাসওয়ার্ডটা। আচ্ছা, তারপর টার্ম এন্ড কন্ডিশন, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করলাম। আমাদের এখান কি করতে হবে, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে আবার কনফার্ম করার কথা বলছে। We have just sent what's a content confirm code, please below confirm your email. আচ্ছা, সরি, আমি ইমেলটাকে একটু রিফ্রেশ দিয়ে নিই, আমার এখানে ইমেল চলে আসবে, বাট ইমেল কিন্তু এখনো আসেনি। You have just been sent an email which countries and confirmation code, please and below now confirmation code। ইমেলই তো আসেনি। সোশ্যালে একটু দেখি, সোশ্যালের মধ্যেও নেই, বাট প্রমোটের মধ্যে একটু দেখি, না প্রমোটের মধ্যেও নেই। এইমাত্র চলে আসছে। এই যে এখান থেকে চলে আসছে, এই যে ফ্রিল্যান্সার ইনকাম বিডি, এই যে এখান থেকে চলে আসছে। বাট এই হচ্ছে আমাদের একটা কোড, দেখেন এই কোডটা কি করতে হবে, এখানে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে এই কোডটা দিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে কি করলাম, কনফার্ম করে দিলাম। এখান থেকে আমি কি করলাম, কনফার্ম করে দিলাম। পিন সেট আপ মিস্টার, তারপর হচ্ছে এখান থেকে মিশেষ, তারপর হচ্ছে এখান থেকে মানে যেগুলো আপনাকে দিতেই হবে। ন্যাশনালিটি এখান থেকে দিয়ে দিই আমি বাংলাদেশ, বাংলাদেশ। দেন রয়েছে এখান থেকে কি বলছে, কান্ট্রি অফ রেসিডেন্স, বেসিক ইনফরমেশন। আছে এখান থেকে আমি কি করে দিলাম, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ ঢাকা। তারপর এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিই প্রথম নেমটা ফ্রি, FRW ফ্রি, LANCER ফ্রিল্যান্সার। এখান থেকে দিলাম ইনকাম বিডি। আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম। ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আচ্ছা এখান থেকে তো ফোন নাম্বার কোড, আমি মোবাইল নাম্বারটা একটা দিই। আচ্ছা, এখানে দেওয়া আছে 518। আচ্ছা, এটা করে দিলাম। দেখেন এখান থেকে কমপ্লিট ফোন নাম্বার হয়ে গেছে 24। আচ্ছা, হয়ে গেল। দেন আমরা এখান থেকে কি করতে পারি, কন্টিনিউর উপর ক্লিক করে নেক্সট, নেক্সট ধাপে যাব। এখান থেকে কি বলা হচ্ছে, অ্যাকাউন্ট রিকভার ইউর সেন্ট কি পিন ইউর নিড টাইম। আচ্ছা, এখান থেকে একটা পিন নাম্বার দেওয়ার জন্য বলতেছে, একটা পিন দিয়ে দিই। পিন নাম্বার দিয়ে দিলাম, পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটাকে সেভ করার জন্য পিনটা কাজে দিবে। ইনস্টল ব্রাউজার প্লাগইন অ্যান্ড ক্লিন অ্যান্ড ইন্টারনেম অ্যান্ড এভরিথিং, সব কিছু দিয়ে দিয়েছে। কন্টিনিউ, সবগুলো ফিল আপ করে দিলাম।
আপনি এসে সবগুলো ফিল আপ করে দিতে পারেন। আই আন্ডারস্ট্যান্ড, আমি সব কিছুই বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে এমন, আপনি এখান থেকে এভরিথিং দিয়ে দিবেন। কন্টিনিউ অ্যাট ফ্রিল্যান্সার ইনকাম বিডি, সুইচ অ্যাকাউন্ট, এটার উপর এখন ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। এই যে এখন কি আমাদের কি হয়ে গেছে, আমাদের অ্যানিট্যাক্স অ্যাকাউন্টটা এখন কাজ করার জন্য উপযোগী। যেটা এখন হচ্ছে অ্যানিট্যাক্স অ্যাকাউন্টটা আমাদের কাজ করার জন্য উপযোগী। এখন যদি আমি আবার যাই অ্যানিট্যাক্স থেকে anytax.com, তারপর আচ্ছা আমি একটু ইমেলটা আবার একটু চেক করে দেখি। আচ্ছা এখান থেকে ইমেলটা পাচ্ছে না। আচ্ছা এখন যদি anytax-এ যাই, মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এটার মধ্যে গিয়ে আচ্ছা একটু দেখি, আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন আমাদের এটা কানেক্ট হয়েছে। লগ ইনের উপর ক্লিক করি। লগ ইনের উপর ক্লিক করলে আমরা এভরিথিং বিষয়গুলো একটু দেখতে পাবো। এই যে আমরা যে পিনটা দিয়েছিলাম, পিনটা চাচ্ছে আই এম নট মাই পিন। কন্টিনিউর উপর ক্লিক করলাম। কন্টিনিউর উপর ক্লিক করার পর কন্টিনিউয়াস ফ্রিল্যান্সার ইনকাম বিডি @gmail.com, এটা দিয়ে আমরা কি করব, কন্টিনিউ করে যাব anytax-টাকে। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে কি করব, বাট হচ্ছে না কেন? আচ্ছা আমি একটু আবার চেক করে দেখি, চেষ্টা করে কন্টিনিউ এট ফ্রিল্যান্সার ইনকাম বিডি, এটা দিয়ে একটু আবার চেক করে দেখি প্রবলেমটা কি হয়। এখন মনে হয় সেই প্রবলেমটা করবে না। যাই হোক, হয়ে গেছে। এটা অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই বিষয়টা হয়ে থাকে। দেখেন আমাদের কিন্তু এভরিথিং এখন হয়ে গেছে। এই ছিল মূলত বিষয়, যেটার জন্য আমরা অনেকক্ষণ কাজ করেছি। তো নেক্সট পর্বে আমরা এই টোটাল বিষয়টা আরেকটু দেখাবো, যে আসলে আপনি কিভাবে গিগ ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা হয়ে গেছে, এভরিথিং সব কিছু কমপ্লিট, গিগ কিভাবে ক্রিয়েট করবেন A to Z বিষয়টা দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালাম।